আসসালামু আলাইকুম। নতুন পে স্কেলে কোন গ্রেডে কতটুকু বেতন বৃদ্ধি পেতে পারে? এছাড়াও বর্ধিত পে স্কেলে বা বর্ধিত বেসিক থেকে কোথায় কতটুকু কর্তন হতে পারে? আমার বিগত ভিডিওতে আপনারা অনেকেই এই প্রশ্নগুলোর উত্তর জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে আমি মূলত এই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি যারা আপনারা এই তথ্যগুলো জানতে চাচ্ছেন তারা আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। আপনারা সবাই জানেন যে নতুন পে স্কেলে 50% বেসিক বৃদ্ধি করা হবে। এখন এই 50% বেসিক মানে কতটুকু, কিসের 50%? আমাদের যে বর্তমান যে বেসিকটা আছে সেটার 50%, নাকি যে পে কমিশন যতটুকু প্রপোজ করেছে সেই অতিরিক্ত অংশের 50%? এছাড়াও যদি পে স্কেল কার্যকর করা হয়, সেখানে যদি 50% বেসিক বৃদ্ধি করা হয়, তাহলে এই যে স্পেশাল বেনিফিটটা দেওয়া হচ্ছে সেটা কিভাবে সমন্বয় করা হবে? এছাড়াও আগামী জুলাই থেকে কি আমাদের ইনক্রিমেন্ট হবে? এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। আসুন একে একে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। দেখুন, যদি পে স্কেল হয় তাহলে 50% বেসিক বাড়ানো হবে এবং সেটি জুলাই থেকেই কার্যকর হবে। আর এই যে পে স্কেলে 50% বেসিক বৃদ্ধি করা হবে, জুলাই থেকে কার্যকর করা হবে, কিন্তু গেজেট কিন্তু জুন বা জুলাইয়ের মধ্যে হচ্ছে না। গেজেট হতে হতে হয়তো বা আরও একটু দেরি হতে পারে বা লেট হতে পারে, এতটুকু সময় আমাদের লাগতেই পারে। এই কারণে জুলাই থেকে যদি পে স্কেল কার্যকর না হয় বা গেজেট না হয়, তাহলে দুশ্চিন্তার খুব একটা কারণ নেই। কেননা কিছু কাজ থাকে, সেই কাজগুলো সম্পূর্ণ করে গেজেট দিতে হয়তো বা আরও কিছু সময় লাগতে পারে, এতটুকু আমরা ধারণা করছি। এখন যদি জুলাইয়ের মধ্যে গেজেট নাও হয়, তারপরেও এতটুকু নিশ্চিত থাকাই যায় যে জুলাই থেকেই পে স্কেল কার্যকর হবে। কেননা এই গেজেট বা পুরোপুরি কাজ করতে কিছুটা সময় লাগবে এবং আমরা অতীতের মতোই দেখব, হয়তো বা সেপ্টেম্বর অক্টোবরের দিকে গেজেট হতে পারে, এটি আমাদের ধারণা। সুতরাং আপনারা যারা গেজেটের অপেক্ষা করছেন তাদের অপেক্ষাটা আরও একটু দীর্ঘস্থায়ী হতে পারে। এখন কথা হলো, কতটুকু সুযোগ সুবিধা বাড়বে, কোন গ্রেডে কতটুকু বেতন বাড়বে। দেখুন, আপনাদের বর্তমান যে বেসিকটা আছে, আপনারা পার্থক্য যোগ পদ্ধতিতে এই হিসাবটা করতে হবে। আমার চ্যানেলে আমি অতীতেও পে ফিক্সেশন নিয়ে ভিডিও দিয়েছি। এখন দেখুন, আপনার ইনিশিয়াল গ্রেড যেটা ছিল বা বেসিক যেটা ছিল আপনার গ্রেডে, সেই বেসিক থেকে পে কমিশন যতটুকু প্রপোজ করেছে সেইটার 50%, বা আপনারা ততটুকু বিয়োগ দিবেন, বিয়োগ দিয়ে 50%, ততটুকুই আসলে বেতন বৃদ্ধি করা হবে। আমি গ্রেড ধরে ধরে এই হিসাবটা দেখাচ্ছি না। এই হিসাবটা দেখালে ভিডিওটা অযথা লম্বা হবে এবং আপনাদের তথ্য পেতে অসুবিধা হবে। আপনারা যদি তারপরেও সেই হিসাবটা জানতে চান, তাহলে আপনাদের সাথে আমি পে ফিক্সেশন বা 50% পে ফিক্সেশনটা গ্রেড ভিত্তিক হিসাব করে করে আপনাদের পরবর্তীতে দেখাতে পারবো। এখন কথা হলো, 50% বেসিক যে বৃদ্ধি করা হচ্ছে, এটি তো আসলে বেসিক বৃদ্ধি পাচ্ছে। এখন এখানে কি কি কর্তন হতে পারে? অনেকেই প্রশ্ন করেছেন যে এখানে স্পেশাল বেনিফিটটা কিভাবে সমন্বয় করা হবে এবং এই যে জিপিএফ এর যে টাকাটা, সেটা কি বর্ধিত 50% থেকে কর্তন করা হবে কিনা। এখন আমরা এটা নিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, যতটুকু তথ্যপাত্র পেয়েছি তাতে করে স্পেশাল বেনিফিটটা এখান থেকে অবশ্যই কর্তন হবে। কেননা যে বিশেষ ভাতাগুলো দেওয়া হয়, সেই বিশেষ ভাতাটা নতুন কোনো পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথে সেটি আসলে বাতিল হয়ে যায়, এতটুকুই আমরা জানতে পেরেছি বা জানি। এখন এখানে সরকার যদি সিদ্ধান্ত নেয় স্পেশাল বেনিফিট চলমান থাকবে, সেই ক্ষেত্রে সেটা নিতান্তই তাদের সিদ্ধান্ত। কিন্তু এখন পর্যন্ত যতটুকু তথ্য আছে তাতে করে এই স্পেশাল বেনিফিট সেটি সমন্বয় হবে বা বাতিল হয়ে যাবে। এখন জিপিএফ তো আমাদের বেসিক থেকে কাটা হয়। এখন এই যে বেসিকটা বৃদ্ধি পাচ্ছে 50%, এটি তো আসলে বেসিকই বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি জিপিএফ এর টাকাটাও এখান থেকে কাটা হবে? এখন দেখুন, যেহেতু বেসিকের সাথে আমাদের বাড়ি ভাড়া বা আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে না, সেহেতু এই জিপিএফ এর টাকাটা আসলে কর্তন নাও হতে পারে। আমরা যতটুকু তথ্য পেয়েছি তাতে করে জিপিএফ এর টাকাটা হয়তো বা কর্তন হবে না। যদি জিপিএফ এর টাকাটা কর্তন না হয়, সেই ক্ষেত্রে আমাদের বেসিকটা কিন্তু বা পে স্কেলে হওয়ার পরে যে আর্থিক বেনিফিট, সেটি কিন্তু আর একটু বেড়ে যাবে। এখন প্রশ্ন জেগেছে, আরও কিছু প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নগুলো নিয়েও আমরা কথা বলবো। তার আগে আপনারা আমার পুরো ভিডিওটা দেখেছেন, ভিডিওটা দেখে আপনাদের যদি নতুন করে কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পে স্কেল কার্যকর হচ্ছে এই জুলাই থেকে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা, সেটি হলো যে 5% যে ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্টটা হবে কিনা।
আমরা অতীতেও দেখেছি যে অতীতে 15 সালের আগে বা সেই সময়টাতে আমরা দেখেছি যে ইনক্রিমেন্ট কার্যকর হতো জয়েনিং ডেট থেকে 1 বছর। আমার যদি ভুল না হয়ে থাকে, যেহেতু আমি সেই সময় চাকরি করতাম না, আমি পরবর্তীতে জয়েন করেছি, সেহেতু এই তথ্যটা অ্যাকিউরেট তথ্য হয়তো বা আমি আমার নাও জানা থাকতে পারে, কিন্তু আমি ঘাটাঘাটি করে এই তথ্যটাই পেয়েছি। পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে ইনক্রিমেন্ট হবে, কর্মকাল যদি 6 মাস হয় তাহলে জুলাই থেকে তার ইনক্রিমেন্ট কার্যকর হবে। এখন সেই দিক থেকে জুলাই থেকে ইনক্রিমেন্ট কার্যকর হওয়ার কথা। আর আমরা আগেও দেখেছি যে 15 সালে পে স্কেল যখন হয়েছিল তখন জুলাই থেকে ইনক্রিমেন্টটা কার্যকর হয়নি, বা যে বছরটাতে পে স্কেল হয় সেই বছরটাতে ইনক্রিমেন্ট অ্যাড হয় না। এখন প্রশ্ন জেগেছে, বা চাকরিজীবীদের যে প্রশ্নটা জেগেছে সেটি হলো যে পে স্কেল তো পুরোপুরি কার্যকর হবে 2028 সালে গিয়ে, তাহলে আমাদের এখন ইনক্রিমেন্ট কেন হবে না? যেহেতু আমরা বাড়ি ভাড়া পাচ্ছি না বর্ধিত পে স্কেল অনুসারে, যেহেতু আমরা নতুন মেডিকেল ভাতা পাচ্ছি না, সেহেতু আমাদের ইনক্রিমেন্ট কেন হবে না? ইনক্রিমেন্ট সর্বোচ্চ 2028 সালে গিয়ে বন্ধ হতে পারে। যদি 2026 সালে ইনক্রিমেন্ট না হয়, 27 সালে ইনক্রিমেন্ট না হয় এবং 28 সালে গিয়ে ইনক্রিমেন্ট না হয়, তাহলে কিন্তু দেখুন আপনার 15%, 3 বছরে 15% আপনার বেতন বৃদ্ধি কিন্তু স্থগিত হয়ে যাবে। এখন সেই ক্ষেত্রে পে স্কেল হয়ে যতটুকু সুযোগ সুবিধা বাড়বে, বা 100%ও যদি বাড়ে, সেখানে কিন্তু আপনার নিট সুযোগ সুবিধা বাড়বে 85%। কেননা 3 বছরে 3টা ইনক্রিমেন্ট যদি বন্ধ থাকে, তাহলে সরকারি চাকরিজীবীদের বা বর্তমানে যারা কর্মরত আছেন তারা কিন্তু বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হবেন। আমি জানি না সরকারের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থ মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেবে, এখন আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে যা আসে সেটি হলো 2026 সাল 27 সালে ইনক্রিমেন্ট হওয়া উচিত। 28 সালে গিয়ে যখন পুরোদমে পে স্কেল কার্যকর হবে তখন ইনক্রিমেন্ট হয়তো বা স্থগিত রাখলেও সেটি থাকতে পারে, বা সেটি নিয়ে আসলে তখন আমাদের বিশেষ কিছু বলার থাকবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আমি আপনাদের প্রশ্নের আলোকে যতটুকু তথ্য আপনাদের জানার দরকার ছিল আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো তথ্য জানার দরকার হয় তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আমার চ্যানেলে পে স্কেল নিয়ে ভিডিও দেওয়ার পেছনে খুব একটা মোটিভেশন পাই না, কারণ পে স্কেল নিয়ে এখন কিন্তু কথা বলার অনেক কিছু নেই, বা বিশেষ কিছু নেই। একটা সময় ছিল যখন পে স্কেল বাস্তবায়নের কোনো সম্ভাবনা ছিল না, তখন আমরা পে স্কেল নিয়ে কথা বলেছি। পে স্কেল নিয়ে তখন অনেক কিছু করার ছিল। এখন কিন্তু পে স্কেল নিয়ে খুব একটা কাজ করার মতো কিছু নেই। এখন আমিও যতটুকু জানি আপনিও ততটুকু জানেন। আর সরকার খুব দুর্দান্ত একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটি হলো মিডিয়াতে কোনো তথ্য আসতে দিচ্ছে না। তারা যা করছে গোপনে করছে, যতটুকু করছে গোপনে করছে। আমি এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করি। মিডিয়াতে যত বেশি তথ্য আসবে তত বেশি অস্থিরতা তৈরি হবে, পে স্কেলের তত বেশি বিরোধী শক্তি সক্রিয় হয়ে যাবে। এই কারণে পে স্কেল তারা যতটুকুই কার্যকর করুক, তারা বাস্তবায়ন করার আগ মুহূর্তে তারা সংবাদ সম্মেলন করে জানাবে, এতটুকুই আমার মনে হয় যথেষ্ট। তো আমি অ্যাপ্রিসিয়েট করি। তো আপনাদের কি মনে হয়, এই যে পে স্কেল বাস্তবায়ন কমিটি তারা মিডিয়াতে দৈনিক এসে প্রচার করছে না, এটাকে আপনারা সমর্থন করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এখন থেকে আমার চ্যানেলে একটু ভিন্ন ধর্মী কিন্তু আপনাদের উপকারে আসবে এমন ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর পে স্কেল নিয়ে খুব একটা ভিডিও হয়তো বা দিব না, তো এটি হয়তো বা আমার শেষ ভিডিও, বা আরও 2-1টা ভিডিও আসতে পারে। যেদিন পে স্কেল কার্যকর হবে সেদিন হয়তো বা কিছু বলবো, অথবা পে ফিক্সেশন নিয়ে আপনাদের যদি জানার দরকার পড়ে সর্বোচ্চ এই 2টা ভিডিও আমি বানাতে পারি। এছাড়া অন্য টপিক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। যদি সেই টপিকগুলো জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন।